অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডব অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গেল ২৪ ঘন্টায় গাজার অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এতে বেশ কয়েকজন হামাস সদস্য নিহতের দাবি করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলের হামলায় হতাহতরা সবাই নিরীহ ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় রাফায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নারী শিশুসহ অর্ধশত ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিনের গাজায় প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকাটির ৫৫% বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্যাটেলাইট চিত্রে একেবারে ধ্বংস হয়ে যাওয়া ৩৬,৫৯১টি অবকাঠামো শনাক্ত করা হয়েছে। ১৬,৫১৩টি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হালকা ক্ষয়ক্ষতি হয়েছে ৪৭,৩৬৮টি অবকাঠামো। এছাড়া আরও ৩৬,৮২৫টি অবকাঠামো কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মধ্য গাজার দেইর আল বালাহ এবং গাজার উত্তরাঞ্চলে। এদিকে গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে মিশর ও কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাইডেন। হামাস রাজি হলেই যুদ্ধবিরতি হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি নেতানিয়াহু প্রশাসন। এর আগে গেল সপ্তাহে নতুন যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বলা হয়, ৩ ধাপে এই যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর প্রথম ধাপ শুরু হবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। সে সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। দেওয়া হবে মানবিক সহায়তাও। একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।